আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করছি আচারি গরুর মাংস। অনেকে হয়তো ভাবতে পারেন এটা আচার দিয়ে রান্না করা হয়, কিন্তু না। তাহলে দেখে নিন আমি কিভাবে রান্না করছি। প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করতে হবে। তার ভিতরে আমি 1 চামচ গোটা জিরা দিয়ে দিলাম, সাথে 2টা তেজপাতা, সাথে 5টা শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন। আমি রাঁধুনি পাঁচফোড়নটা ব্যবহার করেছি, আপনারা যে যার মতো ব্যবহার করতে পারেন যে কোনো পাঁচফোড়ন। এরপরে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেল তখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সাথে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এটা যার যার পছন্দ মতো দিতে পারেন। অবশ্যই মাংসটা একটু ঝালই হয়, ঝাল খেতেই ভালো লাগে। সাথে আমি দিলাম ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণটা যার যার পছন্দ মতো। সাথে দিলাম আমি গোলমরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে সামান্য পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা যত ভালো করে কষাবেন মাংসের টেস্ট তত ভালো আসবে, এটা তো আপনারা জানেন, তারপরও বলে দিলাম। এরপরে বড় সাইজের 2টা টমেটো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, টমেটোটা 2টো দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটা কষিয়ে যখন তেলটা উপরে চলে আসলো তখন আগে থেকে মাংসটা ধুয়ে রেখেছিলাম আমি, গরুর মাংসটা, সেই মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা পুরো মাংসে গায়ে যেন লেগে যায় ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম। নিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে তখন ঢেকে রেখে দিব আমি মাংসটা কষানোর জন্য। মাংসটা কষানো হয়ে গেলে পানি দিয়ে দিবেন। এখানে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। যখন মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে 50%, তখন আমি টক দই দিয়ে দিব 2 টেবিল চামচ। কিছুক্ষণ পরে আবার দিয়ে দিব কয়েকটা গোটা রসুন। এটা যার যার চয়েস মতো দিলেও পারেন, না দিলেও পারেন। এরপরে যখন মাংসটা পোড়া হয়ে যাবে তার নামানোর আগে আমি একটা সম্পূর্ণ লেবুর রসটা চিপে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে 5-6টা কাঁচামরিচ দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দিলাম। এরপরে হয়ে গেল আমার আচারি গরুর মাংস। এটা খেতে অনেক মজা। বন্ধুরা, তোমরা এটা রান্না করে খেয়ে দেখো। আল্লাহ হাফেজ।